5 বছর এখানকারের বিধায়ক 535 3.5 কোটি টাকা পেয়ে একটা কাজ বলুক যে একটা কাজ আমি কোথাও করেছি। আমরা দাঁড়িয়ে দুটো দলকেই কিচ্ছু উন্নয়নের কাজ করতে দেখিনি। বিধায়ক হিসাবে যিনি আছেন আমরা দেখিনি এই 5 বছরে বনগাঁর জন্য তিনি কি করেছেন। আমার বিধানসভায় একটা পৌরসভা 7টা পঞ্চায়েত, ফান্ড আছে 3,30,00,000 টাকা। 3,30,00,000 টাকার যতটুকু উন্নয়ন করা যায় আমি আমার ফান্ডের 3,29,75,000 টাকা খরচা করেছি। একজন সাংসদ 5 কোটি টাকা করে পায়, 7 বছরে যে 535 কোটি, 5 কোটি টাকা বনগাঁর ভাগ্যে আসে। সেই বনগাঁয় একটা টাকার কাজ করেছে কিনা বলুক এরা। তার বিধায়ক কোটার যে টাকা তিনি পেয়েছেন সেটা একটা শ্বেতপত্র প্রকাশ করে মানুষের কাছে দেওয়া হোক যে তিনি কোথা থেকে টাকা পেয়েছেন, কত টাকা কোন খাতে পেয়েছেন, এবং সেখানে দাঁড়িয়ে কেন তৃণমূল কংগ্রেস তাকে বাধা দিচ্ছে। আমি মনে করি পশ্চিমবঙ্গের ইতিহাসে কোনো এমএলএ ফান্ডের অত ভালো কাজ হয়নি, আপনারা দেখে আসবেন। কারণ আমার 1 টাকা কাটমানির প্রয়োজন নেই, শুনে নিন। রাজনীতিটা করতে আসি সমাজ বাঁচানোর উদ্দেশ্য, নিজের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করতে রাজনীতি আমি করতে আসি। বনগাঁর বিধায়ক সে নিজের আত্মীয় পরিজনদের ভালো রাখবার চেষ্টা করেছেন, বর্ডারে কাজ দিয়েছেন, যে সুপারিশ ব্যবসায় কেন্দ্রীয় সরকারের কাছ থেকে একটা পারমিশন বের করে নিয়ে এককভাবে নিজে ব্যবসা করে। যে ব্যবসা হওয়া উচিত সকলের জন্যে সেই ব্যবসা দাঁড়িয়ে কেউ কেউ নিজেরা করছেন, এবং ওইখানে দাঁড়িয়ে সেন্ট্রাল পোর্ট যেটা এই যে এক্সপোর্ট ইম্পোর্টের যে ব্যবসা সেটাকে সেইখানে অন্যায়ভাবে কিছু নিয়োগের ব্যবস্থাও করা হয়েছে। এই যেটা নোংরামিটা করছেন, করুন, বেশি করে করুন, আমি বলছি আপনারা বেশি করে করুন। আমি বা আমার কর্মীরা কারুর কোনো প্রলোভনে আমরা পা দেব না। একটা বই এনে দেখাতে বলুন, প্রসিডিউর বই, একটা কথা বনগাঁর জন্য বলেনি যে আমার ইচ্ছামতি সংস্করণ করতে হবে বা আমাকে বনগাঁর এই ডেভেলপমেন্ট করতে হবে। যে 5 বছর বিধানসভায় দাঁড়িয়ে যে সমস্যাগুলো জর্জরিত বনগাঁর মানুষ, সেই সমস্যাগুলো নিরূপণ করবার জন্য তার কি ভূমিকা আছে? কবে দাঁড়িয়ে তিনি এই প্রশ্ন তুলেছেন যে বনগাঁর মানুষ এই জায়গাতে দাঁড়িয়ে এই অসুবিধার মধ্যে রয়েছে? আমি দীর্ঘ দিন অধিবেশনে তুলেছি, আপনি আমার বিগত দিনের সোশ্যাল মিডিয়া দেখবেন। যেহেতু এটা তো পশ্চিমবঙ্গ এমনই একটা রাজ্য না, শুধু মুখ্যমন্ত্রী ভাষণগুলো বিভিন্ন অধিবেশনে দেখানো হয়েছে, আম পাবলিকের অধিবেশন ভাষণ দেখানো হয়নি। আমি তো 200% আশাবাদী, ওরা বুঝতে পারে না, তাই দেয়ালে লিখন পরিষ্কার হয়ে গেছে। আমি 100% আশাবাদী। এবারের লড়াই বামপন্থীদের সঙ্গে লড়াই, এবারের লড়াই তৃণমূল বিজেপির লড়াই নয়। ভারতীয় জনতা পার্টির কর্মীরা সমাজ পরিবর্তনের লক্ষ্যে তারা রাস্তায় নেমেছে, এদের সঙ্গে লড়াই করার জন্য রাস্তায় নেমে।